হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করব পটল ভাপার একটা খুবই দারুণ রেসিপি। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়াইটা গরম হতে থাক, আমি তোমাদের দেখাই। পটলটা আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিয়ে আমি সমস্ত পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব, যাতে ভাজতে আমার সুবিধে হয়। তাহলে আর নুন হলুদটা ভালো করে পটলের মধ্যে ঢুকে যাবে। তো কড়াইটা গরম হয়ে গেছে, সেই মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তোমরা চাইলে এই রান্নাটা সর্ষের তেলে করতে পারো, তো আরও বেশি টেস্টি হবে। তো আমি এখানে সাদা তেলটা নিয়ে সাদা তেলটা গরম হতে দিই। এবার দিয়ে আমি পটলগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে কোনো কাঁচা ভাব না থাকে। পটলটা একটু বেশি করে ভাজলে তাহলে টেস্টটা কিন্তু দারুণ হবে। তো পটলগুলো প্রথমে পটলগুলো ভাজতে ভাজতে আমি তোমাদের দেখিয়ে দিই যে এখানে আমি নিয়ে নিয়েছি সর্ষে জিরে কাঁচা লঙ্কা, এটাকে আমি বেটে নেব। তো এখানে পটলগুলো মোটামুটিভাবে ভাজা হয়ে গেছে, যে দিকটা কাঁচা আছে উল্টে পাল্টে আমি এই পটলগুলোকেও ভেজে নেব। এটা ভাজার পরে বাদবাকি যেটুকু আছে সেটুকুনি আমিও ভেজে নেব। তো এই পটলগুলো হয়ে গেছে, এবার একে একে আমি পটলগুলো তুলে নিয়ে বাদবাকি পটলটা ভেজে নেব। তো এই পটলটা ভাজা হতে হতে আমি সর্ষে জিরে আর কাঁচা লঙ্কাটা একটু নুন দিয়ে বেটে রাখবো। তো এখানে বাদবাকি আর 3টে পটল ছিল, যেগুলোকে আমি ভেজে নেব। তো ভাজা এটা হয়ে গেছে। এবার আমি যে পটলগুলো আগে ভেজেছিলাম সেগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু জিরে ফোড়ন দিয়ে দিতে পারো, তো আমি এখানে দিইনি। তো মশলাটা এখানে আমি বেটে নিয়েছি, মশলাটা একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে কিছুক্ষণ কষাবো নুন হলুদ দিয়ে, যাতে বেশিক্ষণ কষালে কিন্তু আবার সর্ষেটা তিতো হয়ে যেতে পারে, তার জন্য বেশিক্ষণও কষাতে হবে না। তো এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, নুন দিয়ে আমি সর্ষেটা আগেই বেটেছিলাম, তো সেই বুঝে অবশ্যই নুনটা দেবে। তো দেখো এখানে কষানো হয়ে গেছে। এবার বাটিতে অল্প একটু জল নিয়ে, বেশি লাগবে না কারণ কষাতে কষাতেই আমাদের এটা অনেকটা নরম হয়ে গেছে। এবার অল্প জল দিয়ে আমি এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ ঢাকার পরে তোমরা দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। তো এবার আমি এটাকে পরিবেশন করে দেবো। তো এবার দেখো একটা পাত্রে নামিয়ে নিয়েছি, দেখতে কতটাই সুন্দর লাগছে। এটা গরম গরম ভাতের সাথে কিন্তু খুবই টেস্টি লাগে। তো তোমরা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবে আর জানাবে আমাকে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।